হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা হোস্টিঙ্গার থেকে ডোমেন এবং হোস্টিং বাই করব, তাও আবার এক্সট্রা ডিসকাউন্টের সাথে। সো আপনিও যদি ভেবে থাকেন হোস্টিঙ্গার থেকে ডোমেন এবং হোস্টিং নেবেন, তাও আবার এক্সট্রা ডিসকাউন্টের সাথে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো চলুন তাহলে ভিডিওটি দেরি না করে স্টার্ট করা যাক। সো হোস্টিঙ্গার থেকে ডোমেন এবং হোস্টিং নেওয়ার জন্য আমাদের হোস্টিঙ্গারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে ওপেন করে নিতে হবে। সো এখানে আপনি যদি গুগলে এসে সার্চ করেন হোস্টিঙ্গার.com অথবা হোস্টিঙ্গার.in, আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে হোস্টিঙ্গার.in সার্চ করবেন, আর যদি আপনি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন তাহলে হোস্টিঙ্গার.com লিখে সার্চ করতে পারেন। সো আমি এখানে হোস্টিঙ্গার লিখছি, এখানে হোস্টিঙ্গার চলে এসেছে, হোস্টিঙ্গারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামে বাটন, স্টার্ট নামে ক্লিক করলাম। স্টার্ট নামে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে হোস্টিঙ্গারের যে প্ল্যানগুলি রয়েছে সেই প্ল্যানগুলি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল প্ল্যান রয়েছে, প্রিমিয়াম রয়েছে, দেন রয়েছে বিজনেস, দেন রয়েছে ক্লাউড স্টার্টআপ। এখানে 4টা প্ল্যান রয়েছে। সো এখানে আপনাকে চুজ করে নিতে হবে। এখানে প্ল্যানের ডিটেলসও দেওয়া রয়েছে। এখানে সিঙ্গেল প্ল্যানের মধ্যে আমরা এখানে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। দেন এখানে 10 GB আমাদের দিচ্ছে, এসএসডি দিচ্ছে, স্টোরেজ। এখানে দেখছেন এসএসএল সার্টিফিকেট দিবে ফ্রিতে, ঠিক আছে। এখানে শুধুমাত্র আমরা একটি ওয়েবসাইটই ক্রিয়েট করতে পারবো। দেন আছে প্রিমিয়াম প্ল্যান, এখান থেকে আমরা কি করতে পারি, ক্রিয়েট 3 ওয়েবসাইট, আমরা 3টে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। আমরা 20 GB স্টোরেজ এসএসডি পেয়ে যাব, 2টো ইমেল আইডি পাবো আমরা। দেন এখানে ফ্রি ডোমেন, 1 বছরের জন্য আমরা ফ্রি ডোমেনও পেয়ে যাব। সো আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে আপনি কোন হোস্টিংটা নেবেন। আপনি যদি স্টার্ট আপ হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো এই প্রিমিয়ামটা নেবেন। আর যদি আপনার বিজনেস অনেক বড় হয়ে থাকে, আপনার যদি ই কমার্স বিজনেস হয়ে থাকে, অনেক ট্রাফিক আসবে ওয়েবসাইটে, তাহলে আপনি কিন্তু এখানে যেটা আছে বিজনেস প্ল্যান অথবা ক্লাউড স্টার্টআপ, এটা আপনি নিতে পারেন, চুজ করতে পারেন। সো আমি এখান থেকে এই প্রিমিয়াম প্ল্যানটিকে চুজ করছি, চুজ প্ল্যানে ক্লিক করলাম। চুজ প্ল্যানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমাদের যে প্রিমিয়াম প্ল্যান আমরা সিলেক্ট করেছি, দেন এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড, এখানে 48 মান্থস সিলেক্ট করা রয়েছে। 48 মান্থস যদি আমরা নিয়ে থাকি তাহলে আমাদের ফ্রি ডোমেন তো পাচ্ছি আমরা, দেন কি পাচ্ছি আমরা, 3 মান্থ এক্সট্রা ফ্রি হোস্টিং পাবো আমরা, এক্সট্রা হোস্টিং পাবো 3 মান্থসের ফ্রি। আর আমাদের এটা মান্থলি কত পড়ছে, 149 টাকা। যদি আমরা এটা 1 ইয়ারে করি, 12 মান্থসের যদি সিলেক্ট করি তাহলে আমাদের মান্থলি কত পড়ছে, 219 টাকা, ঠিক আছে। আর এখানেও কিন্তু আমরা ফ্রি একটা ডোমেন 1 ইয়ারের জন্য পেয়ে যাব। এখানে যদি আমরা 24 মান্থের জন্য সিলেক্ট করি তাহলে আমাদের আরও ডিসকাউন্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন আরও ডিসকাউন্ট হলো আমাদের, তাহলে মান্থলি কত পড়ছে, 179 টাকা। এখানেও কিন্তু আমরা একটা ফ্রি ডোমেন 1 বছরের জন্য পেয়ে যাব। সো এখানে যদি আমরা 24 মান্থে সিলেক্ট করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি, আমাদের টোটাল হচ্ছে কত, 5069 টাকা, তাই তো। সো আপনি এটা করবেন না, আপনি কি করবেন, আপনি অবশ্যই আমার রেফারেল লিঙ্কটা ইউজ করবেন। আমার রেফারেল লিঙ্ক যদি আপনি ইউজ করেন তাহলে আরও 20% আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কত লাগছে, 5069 টাকা, তাই তো। সো আপনি যদি এখান থেকে এক্সট্রা ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই আমার রেফারেল লিঙ্ক ইউজ করতে হবে। আপনি যদি আমার রেফারেল লিঙ্ক ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আরও 20% আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আমার রেফারেল লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জাস্ট লিঙ্কটাকে কপি করবেন। আমি এখানে কপি করছি, লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে আপনি এখানে পেস্ট করবেন, দেন এন্টার করলে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন গেট আন এক্সট্রা 20% ডিসকাউন্ট, ঠিক আছে। আমার রেফারেল লিঙ্ক ইউজ করার সাথে সাথে কিন্তু আমরা এখানে 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। সো এখানে যদি স্টার্ট নাওতে ক্লিক করি, এবার দেখুন এখানে আমাদের কত শো করছে, মান্থলি 119 টাকা। সো এবার চুজ প্ল্যানে ক্লিক করব। আমার এই রেফারেল লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ডিসক্রিপশনে ক্লিক করলে পেয়ে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রেফারেল ডিসকাউন্ট এক্সট্রা 20% আমরা এখান থেকে পাচ্ছি। সো এখানে আমরা 24 মান্থে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমাদের এর আগে কত হচ্ছিল, এর আগে আমাদের কত হচ্ছিল, 24 মান্থসের জন্য আমাদের দিতে হচ্ছিল 5069 টাকা। কিন্তু যখনই আমরা আমার রেফারেল লিঙ্কটাকে ইউজ করে আসলাম আমাদের 20% এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। সো এখান থেকে এই যে কন্টিনিউতে আমরা ক্লিক করবো। এবার কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার রেজিস্টার করতে হবে। এখানে আপনার ইমেল আইডি দেবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। সো আমার যেহেতু রেজিস্টার করা আছে আমি লগ ইনে ক্লিক করব। এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে।
আপনারা কি করবেন, এখানে একটি পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড সেট আপ করবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন। এখানে আমি লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি ইন্টারফেস এসেছে। এখানে আমার যেহেতু আগে থেকেই লগ ইন করা এবং আমার বিলিং অ্যাড্রেস দেওয়া ছিল, দ্যাটস ওয়াই আমার এটা আগেরটাই নিয়ে নিয়েছে। আপনার কিন্তু এরকম আসবে না, আপনার কিন্তু এখানে এরকম একটা ফর্ম খুলে যাবে। আপনাকে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আপনার কান্ট্রি, দেন এখানে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, সিটি, স্টেট, অ্যান্ড এখানে জিপ কোড দিয়ে আপনাকে এটা ফর্মটাকে আগে ফিল আপ করে নিতে হবে। ওকে, সো আমি এখানে যেহেতু আমার অলরেডি ফিল আপ করা রয়েছে, আমি এটা কন্টিনিউ করলাম। দেন এখানে পেমেন্ট করতে হবে আপনি। দেন এখানে পেমেন্টের অপশন দিয়ে দিচ্ছি, এখানে কার্ড, ইউপিআই, পেপাল, ইএমআই। ঠিক আছে, আমি এখানে ইউপিআই দিয়ে পেমেন্ট করব, যেহেতু আমি এখানে ইউপিআইটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে সাবমিট পেমেন্টে ক্লিক করব। দেন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, যেই ফোন নাম্বার দিয়ে আপনি পেমেন্টটা করবেন, এবং এখানে আপনার ইউপিআই আইডিটা দিতে হবে। সো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো। সো এখানে আপনার ইউপিআই ফোন নাম্বার এবং ইউপিআই আইডি দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এখানে এরকম একটি পপ আপ উঠবে, এখানে আমরা কি করব, অ্যাপ্রুভ অন ইউপিআই ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনার ইউপিআই একটি মেসেজ আসবে, ওখান থেকে আপনার পেমেন্টটিকে কমপ্লিট করতে হবে। সো আমি এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন কিন্তু আমাকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে চলে এসছে। সেখানে আমরা গেট স্টার্ট করতে পারি। এখন আমাদের এইচ প্যানেলটা লগ ইন হয়ে চলে আসবে। সো এরকম একটি অপশন আসলে কী করবেন, এখান থেকে আমরা এগুলো সেট আপ করতে পারি, অথবা আমরা এই যে ক্রস আইকন আছে এখান থেকে আমরা কেটে বেরিয়ে যাব, লিভ নিয়ে নেব এখান থেকে। ক্রসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এইচ প্যানেলের যে ড্যাশবোর্ড, সেটা কিন্তু আমাদের যে হোস্টিংয়ের ড্যাশবোর্ড আছে সেটা এখানে ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হোস্টিংয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি। সো এবার কথা হচ্ছে, আমরা যখন হোস্টিংটা নিচ্ছিলাম আমাদের এখানে দেখাচ্ছিল যে একটি ফ্রি আমরা ডোমেন পাবো 1 ইয়ারের জন্য। সেই ডোমেনটা আমরা কীভাবে ক্লেম করব। ডোমেনটাকে ক্লেম করার জন্য আমরা এই যে এখানে লেফট সাইড বারে দেখতে পাচ্ছি ডোমেন্স, এই ডোমেন্সে ক্লিক করব। ডোমেন্সে ক্লিক করলে আমাদের সামনে যে যদি আপনার আগে থেকে ডোমেন থাকে তাহলে এখানে শো করবে। আমার যেহেতু একটা আগে থেকে ডোমেন ছিল এখানে শো করছে। সো আপনারা যদি ডোমেন আগে থেকে থাকে তাহলে এখানে শো করবে, আর যদি না থাকে তাহলে এখানে আপনার ব্ল্যাঙ্ক শো করবে, কিছুই শো করবে না। ঠিক আছে, সো আপনি সেই ডোমেনটাকে ক্লেম করার জন্য আমাদের আসতে হবে কোথায়, অ্যাড নিউ ডোমেনে। অ্যাড নিউ ডোমেনে ক্লিক করবেন এই প্লাস আইকনে। এখানে আপনি পেয়ে যাবেন যে ক্লেম ইউর ফ্রি ডোমেন। ঠিক আছে, ক্লেম ইউর ফ্রি ডোমেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার এখানে ডোমেনের নামটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে ডোমেনের নামটা কপি করে নিচ্ছি। এখানে .com যেহেতু নেওয়া আছে, আমি এখান থেকে .inটা ক্লেম করার চেষ্টা করব। এখানে ক্লিক করলাম ক্লেম ইউর ফ্রি ডোমেন, দেন এখানে আমরা নামটা দেব। ঠিক আছে, .com .in এগুলো কিন্তু আমরা এখানে দেবো না, এটা এখানে শুধুমাত্র আমরা নামটাকে দেবো। এখানে যে ড্রপ ডাউন রয়েছে এখানে ক্লিক করে আমরা যে এক্সটেনশনটা নিতে চাই .in .com সেটা কিন্তু আমরা এখানে দেব। সো এখানে লিখে দিতে পারি আমরা, এখানে আমি .in দিচ্ছি যে .in সিলেক্ট করলাম। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ডোমেনের নামটা দিয়ে দিচ্ছি, দেন এখানে এক্সটেনশন আমরা .in সিলেক্ট করেছি। আপনি এখানে যা নিতে চান .com যদি অ্যাভেলেবেল থাকে এখানে চেক অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এটা নিতে পারবেন, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নিতে পারবেন না। সো এখানে আমি যে ডোমেনটা দিয়েছি দেখতে পাচ্ছেন দিস ডোমেন ইজ অলরেডি রেজিস্টার্ড, ট্রাই সার্চিং ফর সাম আদার ডোমেন। ঠিক আছে, এই ডোমেনটি অলরেডি রেজিস্টার করা রয়েছে। সো আমি এখান থেকে আমি ডট নিটটা নিচ্ছি, চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করি। এই যে দেখুন এই ডোমেনটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তাই কী করবো, এই ক্লেম ডোমেনে ক্লিক করব। ক্লেম ডোমেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আপনি যে নাম্বারটি ওখানে দিয়েছেন সেই নাম্বারের একটি কোড যাবে। ঠিক আছে, সেই কোডটা দিয়ে আপনারা যদি এখানে ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনার ডোমেনটি ওখানে চলে আসবে। ওকে, সো এখন আমি আর কোনো কোড দিচ্ছি না, এখানে ভেরিফাই করে দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের। আপনারা এখানে কি করবেন, আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেই মোবাইল নাম্বারে আপনাদের একটি হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। 6 ডিজিটের একটা কোড যাবে,
সেই কোডটা দিলেই এখানে ভেরিফাই ক্লিক করলে সেই ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, সো আমি করছি না আর, যেহেতু আমার অলরেডি ডোমেন এখানে রয়েছে। এই যে দেখুন আমার এখানে পেন্ডিং রয়েছে। যদি আমি ভেরিফাই করে নিই কোডটা দিয়ে, তাহলে কিন্তু আমাদের ডোমেনটা এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখন আর করছি না এটা। সো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অলরেডি ডোমেন রয়েছে এখানে অ্যাক্টিভেট, তার জন্য আমি আর এটা করলাম না। আপনারা কী করবেন, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে আপনাদেরটাও এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। সো যখনই আমাদের ডোমেন অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সেই ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। ওকে, সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখানে ওয়েবসাইটের উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে সেটআপ। যখনই আমরা প্রথমবার ডোমেন এবং হোস্টিং কিনবো, আমাদের সামনে কিন্তু এরকম অপশন শো করবে। আমাদের প্রথমে সেটআপ করতে হবে। সো এখানে সেটআপে ক্লিক করছি। সেটআপে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দুটি অপশন খুলছে। আমরা কি করব, এখানে মাই সেলফ আর মাই বিজনেস এখানে ক্লিক করব। এখানে আমরা কি করব, ক্রিয়েট এ নিউ সাইট। দেন আমরা এখান থেকে কী করবো, স্কিপ, এটা স্কিপের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই যে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে নেব। ওকে, এখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে নেব। দেন নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে যখনই ক্লিক করলাম, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। এখানে আমাদের বলছে কি, ক্রিয়েট লগ ইন ডিটেলস ফর ইউর ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইমেল দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমরা যখন ওয়ার্ডপ্রেসটা লগ ইন করবো, আমাদের এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, সো এখানে আমি অ্যাডমিন ইমেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেব। সো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেন এখানে আমি কী করবো, নেক্সটের উপর ক্লিক করব। সো নেক্সটে যখনই ক্লিক করলাম, এখানে আমার ডোমেনটাকে সিলেক্ট করে দিতে বলছে। ঠিক আছে, আমাদের এখানে ডোমেনটাকে সিলেক্ট করে দিতে হবে। যে ডোমেনে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন, সেই ডোমেনটা এখানে সিলেক্ট করে দেবে। সো আমি এখানে এই ডোমেনটাকে সিলেক্ট করে দিয়েছি। দেন আমরা কী করব, নেক্সটে ক্লিক করব। দেন এখানে আমাদের এটা কান্ট্রি ইন্ডিয়া থাকবে। আপনি যদি আলাদা কান্ট্রি থেকে হয়ে থাকেন, এখানে আপনার কান্ট্রিটাকে চুজ করে নেবেন। দেন আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। সো এখানে আমাদের একটু ওয়েট করে নিতে হবে। আপনার ইন্টারনেট যত ফাস্ট থাকবে, এটা তাড়াতাড়ি হবে। একটু আমরা ওয়েট করে নেবো এখানে। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। সো এরকম যদি ইন্টারফেস আসে, আমরা কি করব, গো টু ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমাদের নিয়ে চলে আসবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইউআরএলটা দেখুন, এখানে কিন্তু আমরা যে ডোমেনটা সিলেক্ট করেছিলাম, সেই ডোমেনটা কিন্তু এখানে নেই। এখানে একটা আলাদা ডোমেন দিয়ে দিয়েছে। সো আমরা এবার কী করবো, আমরা চলে আসবো আবারও হোস্টিঙ্গারে। আমরা এখান থেকে হোস্টিঙ্গারে চলে আসবো। আবার হোস্টিঙ্গারে এসে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু যেহেতু লগ ইন করাই আছে, এইচ প্যানেলটা আমাদের খুলে যাবে। দেন এখান থেকে আমরা চলে আসবো এই যে ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথেই এখানে যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, এখানে শো করছে। দেখুন এই যে এখান থেকে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, একটা টুলস, একটা ডাব্লিউপি অ্যাডমিন আর একটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা কী করবো, এই ড্যাশবোর্ডে ক্লিক করব। সো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আমরা একটি অপশন পাবো, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। ঠিক আছে, আমরা এইখানে ক্লিক করে দেব। সো ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দেখুন এবার আমাদের যে ডোমেন ছিল, যে ডোমেনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, আমাদের সঠিক ডোমেনটি এখানে কিন্তু চলে এসছে। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে যদি আমরা দেখি একটু আমাদের ওয়েবসাইটটি এখানে ওপেন করলাম, যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডিফল্ট একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে আমরা যেরকম ওয়েবসাইট ডিজাইন করব, আমাদের ওয়েবসাইটটি কিন্তু লাইভ হয়ে যাবে। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।